নিত্যানন্দ প্রভু আবির্ভাব স্থান হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে বীরভূম জেলা একচক্র ধামে জন্মগ্রহণ হয়েছে বা আবির্ভূত হয়েছে। একচক্র গ্রামে আবির্ভূত হয়েছে। অনেকে হয়তো জানেন যে একচক্র নাম কেন হলো, জানে কি সবাই? আমরা কম বেশি জানি। আজ থেকে ৫,৫০০ বছর পূর্বে শ্রীকৃষ্ণ এই জগতে আবির্ভূত হয়েছিলেন শ্রীধাম বৃন্দাবনে। সবাই কম বেশি জানি মহাভারতে ভীষ্ম পর্ব অবলম্বনে হচ্ছে ভগবদ গীতা লেখা হয়েছিল। এই কুরুক্ষেত্রের যে যুদ্ধ আয়োজন করেছিলেন, সেই কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ তো কোনো অস্ত্র ধারণ করবো বলেছিলেন, করেননি, কিন্তু ভীষ্মদেব এই অস্ত্র ধারণ করিয়েছিলেন কৃষ্ণকে। সেটাকে চক্র হাতে করে নিয়েছিলেন না, হাতের চাকা, রথের চাকা। ওই চাকা যখন ছুঁড়ে মেরেছিল তখন যেন একচক্রে এসে পড়েছিল। তাই জন্য নাম হচ্ছে, একটাই চাকা ছুঁড়েছিল, 4টে চাকাতে মারেনি, একটাই চাকা মেরেছিল না, তার জন্য নাম হচ্ছে একচক্র। আমরা সবাই জানি শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন শ্রীধাম মায়াপুরে। চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন 1407 শতাব্দী। আর নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন একচক্রে। বললাম চৈতন্য মহাপ্রভু থেকে বয়সে বড় হচ্ছে নিত্যানন্দ প্রভু 12 বছরের বড়। নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন 1395 শতাব্দী। তাই নিত্যানন্দ প্রভু এই যখন আবির্ভূত হয়েছিলেন তখন এই একচক্র গ্রামে সবই কিছু পূর্ণ অবস্থায় প্রকাশ পেয়েছিল। আমাদের শাস্ত্রেই বর্ণনা করা আছে নিত্যানন্দ প্রভু হচ্ছে এই বলরাম। একটা ভজনে গেয়েছেন না, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। বলরাম হচ্ছে নিত্যানন্দ প্রভু। আমরা কম বেশি সবাই জানি যে কলিযুগেই বলরাম হচ্ছে নিত্যানন্দ প্রভু। এই নিত্যানন্দ প্রভুর বলরামের বাহন কি আছে বা হাতে কি থাকে? বলছে নাঙ্গল, তাই তো নাকি? আরো গদা থাকে, ঠিক কি না? হ্যাঁ, নাঙ্গলও থাকে, যেটাকে হল বলেছে, তাই না? নিত্যানন্দ প্রভুর কাছে যে হল আছে, এই হল নিয়ে কোথায় চড়বে? হলের কাজ হচ্ছে তো চষা। যেমন এখানে মাঠ আছে না, কদিন আগে চাষ হয়ে গেছে, আবার হয়তো এখন চাষ করবে গরমে, ঠিক কি না? তে মাঠে যখন চাষ করে, এই যত আবর্জনা আছে, যত ঘাস আছে, যত কিছু খারাপ কিছু আছে এই মাঠে, এই মাঠ পরিষ্কার করার জন্য আমাদের সমাজের কৃষকরা কি করে, হাল লাঙ্গল নিয়ে গিয়ে
পরিষ্কার পরিচ্ছন্ন করে কি জন্য? বীজ রোপণ করার জন্য, তাই তো নাকি? হ্যাঁ, কি করে? বীজ রোপণ করার জন্য না? না আগে বীজ ফেলে আসবে তারপরে এসে নাগল নিয়ে যায়? সবাই তো বীজ ফেলার মতো উপযুক্ত একটা জায়গা, উপযুক্ত একটা পরিবেশ তৈরি করে তারপরে বীজ বপন করে না? আবার বীজ যখন ফেলে তখন ভালো খারাপ তো বীজ রয়েছে না, সেটাও তো আমাদেরকে দেখতে হয় না? তো এই নিত্যানন্দ প্রভু যে বলরাম, তার কাছে যে নাঙ্গল আছে, আমাদের এই জমি চষার জন্য আসে না। আমাদের এই জমি চষার জন্য আমাদের সমাজে কৃষক যারা আছে, যারা চাষি আছেন, তারা চষে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে তবে সেখানে বীজ ফেলে। আমরা যারা ভক্তরা আছি তারা সবাই দীক্ষা নিতে চায়, তাই তো নাকি? ঠিক কি না? কিন্তু দীক্ষা যারা নিতে চায় এদেরকে আমাদের হৃদয়ের রূপ যে বীজ বপন করবে, আমাদের হৃদয়ের মধ্যে যত খারাপ কিছু আছে সেগুলাকে উৎপাটিত করার জন্য বলেছে না? একটা ভক্তিবিনোদ ঠাকুর একটা ভজন গেয়েছে, এই অনাদি কর্মফলে পড়ি ভবার নবজলে তরিবারে না দেখি উপায়। আমরা অনাদিকাল ধরে এই জন্ম মৃত্যু জরাব্যাধি চক্রে আবর্তিত হচ্ছে, অনাদিকাল ধরে। কেউ বলতে পারবো না যে কবে আমরা এসছি, আবার কবে এখান থেকে বিদায় নিয়েছি, এরকম কেউ বলতে পারবে না। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর এই ভজনটাই গেয়েছেন যে অনাদি কর্মফলে পরিভবার নবজলে তরিবারে না দেখি উপায়। আমরা অনাদিকাল ধরে এরকম জন্ম মৃত্যু জরাব্যাধি চক্রে আবর্তিত হচ্ছি। তাই নিত্যানন্দ প্রভু করুণা করে আমাদের, নিত্যানন্দ প্রভু হচ্ছে প্রকৃতপক্ষে গুরুতত্ত্ব। নিত্যানন্দ প্রভু আমাদের প্রকৃতপক্ষে হচ্ছে আমাদের গুরুতত্ত্ব। এটা যেমন এখানে বর্ণনা করেছে নিত্যানন্দ প্রভু হিসাবে, এই বলরাম হিসাবে তার নাঙ্গল ব্যবহার করে আমাদের হৃদয়ের যত নোংরা আছে, আবিলতা কুটিলতা যত কিছু আছে, অসৎতৃষ্ণা, এই সমস্ত কিছু একমাত্র শক্তি আছে হচ্ছে বলরামের। তাই তিনি আমাদের হৃদয়ে যখন এরকম পরিষ্কার করবে তখন আমাদের গুরুদেব আমাদেরকে বীজ বপন করবে। আমাদের এরকম বললে হয় না। যেমন আমাদের বিশেষ করে ইস্কনের কথা বলছি, ইস্কনে দেখা যাচ্ছে কয়েক বছর হয়ে গেছে তবু দীক্ষা হয় না, তাই তো নাকি? হ্যাঁ, অনেকে হয়তো ভাবে, অন্যান্য মঠ মন্দিরের লোকেরা বলে তোদের ইস্কনে তো কোড়া, এটাও বলে, ঠিক কিনা? কিন্তু এটাকে দূর করে দিতে হবে, যার তার পাপকর্ম যেগুলা করে সেগুলা বন্ধ না করে এগুলা করা নিষিদ্ধ। যেমন চৈতন্য চরিতামৃতে এটা উল্লেখ করেছে। চৈতন্য চরিতামৃতে এই রূপ গোস্বামীর শিক্ষা, সনাতন গোস্বামীর শিক্ষা আছে না, সনাতন গোস্বামীর শিক্ষা 20 থেকে 24 অধ্যায় পর্যন্ত মধ্যলীলাতে ওখানে বর্ণনা করেছে। একটা বেদের কাহিনী দেয়া আছে। বেদের সঙ্গে যখন নারদ মুনির সাক্ষাৎ হয় তখন অনেক সংলাপ হয়েছে। সেক্ষেত্রে নারদ মুনি ওখানে শিক্ষা দিয়েছে কি, জীবের হৃদয়ে যত পাপ আছে সেটা গুরুদেব যদি সদ্গুরু হবে, সে তার যে শিষ্য হবে তার সমস্ত পাপকর্ম থেকে নিবারিত করবে, তবে তাকে দীক্ষা দেবে, তবে সেই সদ্গুরু। নাহলে আমাদের সমাজে এরকম গুরু আছে, তুমি যে যা পাই করো, যাই করো তাই করো, কোনো আপত্তি নেই।
আমার বছরের দক্ষিণাটা দিলে হলো, আর মাসের দক্ষিণাটা দিলে হলো, তুমি দীক্ষা নিয়ে চলে যাও। এটা নিত্যানন্দ প্রভু আর বলরাম এই শিক্ষা আমাদেরকেও দেয়নি। এই জন্যে একটা ভজনে গেয়েছে, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, ধর নিতাই চরণ দুখানা। যদি আমরা ভগবানকে যদি লাভ করতে চাই, তাহলে হচ্ছে নিত্যানন্দ প্রভু বিশেষ করুণা আমাদেরকে একান্ত প্রয়োজন। যেটা হচ্ছে গুরু কৃপা আমাদের একমাত্র হচ্ছে একান্ত প্রয়োজন। কৃষ্ণলীলায় এরকম একটি গল্প আছে। কৃষ্ণ যখন বৃন্দাবনে লীলাবিলাস করছিলেন, এক সময় একটা ভক্ত বলরামের সঙ্গে মিট না করে কৃষ্ণের সঙ্গে মিট করতে গিয়েছিল, কৃষ্ণের সঙ্গেই সাক্ষাৎ করতে গিয়েছিল, কৃষ্ণের চরণে শরণাপন্ন হওয়ার জন্য। তখন কৃষ্ণ ওই ব্যক্তিকে বলল, ওই ভক্তকে বলল যে তুমি আমার দাদার সঙ্গে কি দেখা করেছো? তো বলছে না। তখন বলল, যদি আমার দাদার সঙ্গে যদি না দেখা করো, তাহলে আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না। তখন যখন গেল, তখন তারপরে বলরামের কাছে গিয়েছেন। বলরামের কাছে যাওয়ার পরে বলরাম তাকে শিক্ষা দিয়েছেন, কৃষ্ণের কাছে যেতে হলে কি করতে হবে, কি করণীয়, কৃষ্ণের প্রতি কি ব্যবহার করতে হবে।